আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ 30 জুন রোজ সোমবার। আমি আপনাদের সামনে উপস্থিত হলাম আমার একটি প্রতিক্রিয়া জানানোর জন্য, যেটা আমি মনে করলাম এটা নিয়ে আলোচনা করা উচিত, অথবা আমার মতামত আমি জানাতে চাই আমার দর্শকবৃন্দকে, যারা আমার ফেসবুকে আমাকে দেখেন তাদের জন্য। প্রায় 6-7 ঘন্টা পূর্বে পিনাকি ভট্টাচার্য, যিনি অত্যন্ত আলোচিত, সমালোচিত এবং অনেক দর্শক নিন্দিত যাই বলেন, ওনাকে সবাই চিনেন বাংলাদেশের। উনি একটি ভিডিও প্রকাশ করেছেন যেটার ক্যাপশন ছিল চপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি। এটা নিয়ে উনি আলোচনা করেছেন যে 5ই আগস্টের, গত বছরের 5ই আগস্টের বিপ্লবের যে পরে আমাদের যে একটা চরম ব্যর্থতা ছিল, একটা নতুন জাতীয় সরকার গঠন করা বা আমরা পুরো সরকার কাঠামোটাকে চেঞ্জ করার যে আমাদের সুযোগ ছিল, তা আমরা করতে পারিনি। যার ফলে প্রেসিডেন্ট স্বস্থানে বহাল এবং পরবর্তীতে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসেন এবং দেশ পরিচালনা করতে গিয়ে হয়তো অনেক জায়গায় উনি জানেন উনি কিভাবে দেশ পরিচালনা করতে কতটুকু বাধার সম্মুখীন হয়েছেন, বা ওনার জন্য কতটুকু কণ্ঠকাকীর্ণ ছিল চলার পথটা, এটা উনিই বলতে পারবেন ভালো। তবে আমরা যতটুকু বুঝতে পেরেছি কিছু কিছু অসুবিধার সম্মুখীন তিনি হয়েছেন, যার ফলে অনেকেই বর্তমান প্রেসিডেন্ট যিনি ছিলেন আছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পু, উনাকে দোষারোপ করে থাকেন বা উনাকে পরিবর্তন করার প্রস্তাব অনেকে দিয়ে থাকেন। তো এখন আমাদের সময় এসেছে, 1 বছর পর আবার 5ই আগস্ট আমরা উদযাপন করব, 5ই আগস্টের বিপ্লবকে উদযাপন করব, আমরা শহীদদেরকে স্মরণ করব, আবু সাইদ হত্যা দিবস অথবা শহীদ দিবস আমরা পালন করব, আমরা আমাদের যত শহীদ হয়েছেন হাজার শহীদের কথা আবার স্মরণ করব। এই অবস্থায় পিনাকি ভট্টাচার্য উনি যে ভিডিও তৈরি করেছেন, তাতে উনি একটা প্রস্তাবনা নিয়ে এসেছেন যে রাষ্ট্রপতিকে পরিবর্তিত করে জাতীয় সরকার বা যে কোনো উপায়ে নতুন একজন রাষ্ট্রপতি তৈরি করা। উনাকে প্রথম উনি উনার মতে রাষ্ট্রপতি হিসাবে উনি যে প্রস্তাবনা ওনার নাম নিয়ে এসেছেন, উনি নিয়ে আমাদের জননেত্রী, গণতন্ত্রের মহান নায়ক নেত্রী, আমাদের আপুসেন নেত্রী বেগম খালেদা জিয়ার নাম উনি প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট হিসাবে। আমি এখানে একটু সবার দৃষ্টিগোচর করতে চাই একটি জিনিসে, যে বাংলাদেশে একটা মুসলিম প্রধান দেশ এবং এখানের মধ্যে অনেক ইসলামিক রাজনৈতিক দলগুলো এখন বর্তমান সরকারের সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করছে। একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। এই অবস্থায় আমরা যদি এখন ধর্মীয় দিক দিয়ে চিন্তা করে, যদি ধর্ম যাকে একজন রাষ্ট্রপ্রধান হিসাবে নারীকে সম্পূর্ণভাবে নিষেধ করেছে, আমরা যতটুকু জানি, আমি এই ব্যাপারে কোনো এক্সপার্ট না বা আমি বলতে পারবো না হাদিস কি বলে কোরআন কি বলে, কিন্তু আমি শুনেছি যে বা আমি দেখেছি এটা লেখা আছে বিভিন্ন জায়গায় যে সম্পূর্ণ হারাম, বা এটা করতে গিয়ে আমাদের জননেত্রী খালেদা জিয়াকে একটা বড় ধরনের বিতর্কিত অবস্থার মধ্যে ফেলে দেওয়া হবে, যেটার প্রধান বিরোধিতা করবেন বর্তমান বড় বড় ইসলামিক দলগুলা বা ইসলামপন্থী মানুষগুলা এগিয়ে আসবেন এবং এটা নিষেধ করবেন, যার ফলে একটা বড় বিতর্ক সৃষ্টি হয়ে যেতে পারে এবং দেশের মাঝে একটা বড় ধরনের উশৃঙ্খলতা দেখা দিতে পারে। বিএনপি এবং অন্যান্য পার্টির মধ্যে মনোমালিন্য তৈরি হতে পারে, নির্বাচনের পথ ব্যাঘাত ঘটতে পারে পথে। তো এইরকম কোনো ধরনের প্রস্তাবে আমরা কিন্তু সমর্থন দিতে পারি না, বা আমাদের এরকম আমি আশা করি আমাদের জননেত্রী খালেদা জিয়াও এইটা সমর্থন দিবেন না, বিএনপিও এইটা সমর্থন দিয়ে বাংলাদেশের মধ্যে কোনো ধরনের উশৃঙ্খলতার অথবা বিভেদ সৃষ্টি করার পথে অগ্রসর হবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং আমরা এর থেকে বিরত থাকি। প্রেসিডেন্ট হওয়ার অনেকেই আছেন, অনেককে আমরা প্রেসিডেন্ট করতে পারি, প্রেসিডেন্ট হিসাবে প্রস্তাবনা নিয়ে আসতে পারি, অনেক যোগ্য লোক আছেন, আপনারা প্রেসিডেন্ট করেন, অথবা বর্তমান যিনি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনাকে প্রেসিডেন্ট করে উনার আন্ডারে নতুন উপদেষ্টা নিয়োগ করা যেতে পারে এবং আমরা নির্বাচনের দিকে অগ্রসর হতে পারি। খালেদা জিয়া মাননীয় আমাদের নেত্রীকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আবার, এটা আমাদের একটা আকাঙ্ক্ষা হতে পারে। উনি বর্তমানে চেয়ারপারসন, উনি আবার প্রধানমন্ত্রী হবেন, আমৃত্যু প্রধানমন্ত্রী থাকবেন, এইটা আমাদের আশা এবং আকাঙ্ক্ষা, আমরা এটা দেখতে চাই। একটা সুন্দর সমৃদ্ধ শান্তিপূর্ণ
বাংলাদেশ আমরা যদি তৈরি করতে চাই, আমাদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করে একটা, কেন হঠাৎ করে আমরা এই জনপ্রিয় পিনাকি ভট্টাচার্য, যাকে আমরা একজন বাংলাদেশের একজন রাজনৈতিক গবেষক হিসাবে মনে করি, তিনি কেন হঠাৎ করে এই প্রস্তাবনাটা করলেন, যেটা নিয়ে আমি স্পষ্টত দেখতে পাচ্ছি বড় ধরনের উচ্ছৃঙ্খলতা অথবা মনোমালিন্য অথবা দ্বিমত পোষণ করে একজন আরেকজনকে কটাক্ষ করতে পারেন। এই ধরনের জিনিস থেকে আমরা সরে আসি। আমরা এসব ব্যাপারে আমরা কখনো সমর্থন দিব না, এবং আমরা চিন্তা করতে হবে বাংলাদেশের একটা বড় আলেম সমাজ যারা বর্তমান সরকারের সাথে কাজ করছে, তাদেরকে মনে দুঃখ দেওয়াটা উচিত হবে না। কারণ রাষ্ট্রপ্রধান হিসাবে কখনো বাংলাদেশের মানুষ একজন নারীকে হয়তো সমর্থন নাও দিতে পারে যদি সবাই মিলে দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ, ওকে দিতে পারে। কিন্তু যদি ইসলাম বিরোধী হয়ে থাকে কখনো তালেমরা এটা দিবে না, আমরা এর থেকে বিরত থাকি। এই আমার প্রতিক্রিয়া ছিল আজকে। আমি এই প্রতিক্রিয়াটা আমি আমার ফেসবুক বন্ধুদেরকে আমি জানিয়ে দিলাম। ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।